নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবার প্রিয় গন্ধরাজ চিকেন, তাও আবার সেটা আমার স্টাইলে, একদম আলাদা পদ্ধতিতে। এইভাবে যদি আপনি বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটা আপনারা কোথা থেকে দেখছেন, ফেসবুক থেকে না ইউটিউব থেকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেখান থেকেই দেখুন একবার অন্তত সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আমার বাড়িতে গন্ধরাজ চিকেন বানাই, যেটা খেলে আমার মা ভাই ভীষণ খুশি হয়। এই গরমে তো মাস্ট ট্রাই আইটেম, কারণ প্রচুর ধরনের চিকেন রেসিপি আপনাদের শেয়ার করেছি। আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা গরমের দিনের জন্য একদম পারফেক্ট। চলুন দেখে নিন কীভাবে তাড়াতাড়ি করে এই গন্ধরাজ চিকেনটা আমি বাড়ির জন্য এই গরমের সিজনগুলোতে বানাই। যে কোনো দিনই বানাতে পারেন, কিন্তু স্পেশালি গরমের দিনে এই গন্ধরাজ চিকেনের স্বাদই হয় আলাদা। পোলাও, পরোটা, রুটি, ভাত যে কোনো জিনিসের সঙ্গে পারফেক্ট যাবে এই রেসিপিটা। গন্ধরাজ চিকেন বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 750 গ্রাম পরিমাণে চিকেনের টুকরো। আমি উইথ বোন চিকেন নিয়েছি, আপনারা কিন্তু বোনলেস চিকেনও নিতে পারেন, কোনো সমস্যা নেই। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, কারণ চিকেন কিন্তু জল না ঝরালে ম্যারিনেশন ঠিকঠাক হবে না। এইবার দিয়ে দেবো হাফ কাপ টক দই, যেটা গন্ধরাজ চিকেনের জন্য মাস্ট আইটেম। আর টক দই ব্যবহার করলে ফ্রেশ দই নেবেন। ফ্রিজে জমিয়ে রেখে অনেক দিন পর যদি ইউজ করেন সেটা কিন্তু টকটা অত্যাধিক হয়ে যায়। এখানে কিন্তু লেবুর ব্যবহার হবে, তাই টক দইটা ফ্রেশ নিলে অত্যাধিক টক হয় না। আর যদি ফ্রিজে রাখা জমা দই ইউজ করেন তাহলে বলবো ছাঁকনিতে ছেঁকে হাংকাট করে ইউজ করবেন, তাহলে টক ভাগটা বেরিয়ে যায় জলের মাধ্যমে। এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো 2 চা চামচ। আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু সবুজ কাঁচা লঙ্কা ইউজ করতে হবে। এইবার একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, যার ওপরের সবুজের অংশটা মানে জেসটা একটুখানি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এখানে দিয়ে দিতে হবে। গন্ধরাজ লেবুর জেস্টের পর দিতে হবে গন্ধরাজ লেবুর রস। আমি গন্ধরাজ লেবুর 4 ভাগের 1 ভাগ নিয়ে রসটা দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা সুন্দরভাবে যাবে। এইবার দিয়ে দেবো আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এবার হাত দিয়ে ভালো করে রগড়ে রগড়ে এটাকে মাখতে হবে। যত ভালো করে মাখবেন তত এর মধ্যে মশলাগুলো ঢুকবে। গন্ধরাজ চিকেন খেতে হবে অপূর্ব, মানে অতুলনীয়। দেখুন ভালো করে সময় নিয়ে মেখে নিয়েছি। এইবার এটাকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। চটজলদি হলে আধ ঘন্টা, আর মিনিমাম 1 ঘন্টা রাখতেই হবে, না হলে কিন্তু ফ্লেভারটা ভেতর অবধি যাবে না। ঠিক আধ ঘন্টা বাদে ফিরে এসেছি। নিয়ে নিয়েছি একটা কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এটাতে আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। ফোড়নে দিয়ে দেবো 3টে হালকা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, হাফ চামচ দিয়ে দেবো গোলমরিচ, কালো গোলমরিচ। গোলমরিচটা এই রেসিপির জন্য পারফেক্ট, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে এটা ভাজতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে এইবার ভালো করে কষতে হবে। এইবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে একটু লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। এইবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে চিনির গুঁড়ো, কারণ এখানে দই ব্যবহার করা হয়েছে প্লাস লেবুর রসও ব্যবহার করা হয়েছে, তার জন্য ব্যালেন্স করার জন্য একটু দিতেই হবে। অ্যাভয়েড করলেও করতে পারেন, কিন্তু দিলে স্বাদটা হয় অপূর্ব। এইবার মশলাটা ভালো করে কষে নিতে হবে 2 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে। মশলাটা কষে আসার পর যখন দেখবেন তেল বেরিয়ে আসছে আর ভালো করে মশলার গন্ধ বেরোচ্ছে, কাঁচা গন্ধ চলে গেছে, তখন এখানে দিতে হবে আধ ঘন্টা ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দেওয়ার পর বাটির থেকে মশলাগুলো কাচিয়ে দিয়ে দিতে হবে। এইবার করতে হবে ভালো করে কষানো।
এইবার মনের সুখে কষাতে হবে, যত ভালো করে কষাবেন তত মশলা চিকেনের মধ্যে ঢুকবে আর খেতে হবে অপূর্ব। দেখুন প্রায় 10 মিনিট কষে নিয়েছি, কষার পর চিকেনের গ্রেভির টেক্সচারটা বদলে গেছে, ওপর থেকে কিন্তু তেলটা হালকা হালকা ভাসা শুরু হয়ে গেছে, গোল্ডেন কালার পুরো এসে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবার আরও কিছুক্ষণ 2 মিনিট মতো কষতে হবে। কষার ওপর নির্ভর করছে রান্নার স্বাদ, তাই ভালো করে কষুন সময় নিয়ে। আরও 2 মিনিট কষে নেওয়ার পর পারফেক্ট কষাটা হয়ে গেছে আর তেলগুলো সব ওপরে চলে এসেছে। এইবার বাটি ধোয়া জল দেব। এখানে আমি হাফ কাপ জল বাটি ধুয়ে দিয়ে দিলাম, অত্যাধিক দেব না, এটাতে হালকা গ্রেভি রাখবো। ঝোল ঝোল খেতে কিন্তু একদমই ভালো লাগে না এই ধরনের রেসিপি। জলটা দিয়ে ভালো করে একবার একটুখানি মিক্স করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবেই দমে সেদ্ধ করে নিতে হবে। ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এইবার দেখুন চিকেনের লেগ পিসটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। হাড় থেকে কিন্তু মাংসটা প্রায় ছেড়ে ছেড়ে এসছে, বুঝতে হবে মাংস কিন্তু পারফেক্ট সুসিদ্ধ হয়েছে। এর থেকে বেশি সুসিদ্ধ করতে গেলে মাংস আর হাড় আলাদা হয়ে যেতে পারে। এইবার এর মধ্যে দিতে হবে একটা গন্ধরাজ লেবুর কিক, মানে একটা জোর গন্ধরাজ লেবুর গন্ধ আসতে হবে, তার জন্য দিতে হবে 6-7খানা গন্ধরাজ লেবুর পাতা। হালকা করে চারদিক থেকে একটুখানি কেটে কেটে নেবেন, নিয়ে এই চিকেনের গ্রেভির মধ্যে দিয়ে দেবেন। তারপরে ভালো করে এই লেবু পাতার সঙ্গে গন্ধরাজ লেবুর পাতার সঙ্গে গ্রেভিটা মিক্স করে দিতে হবে, দিয়ে ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে এইভাবে 10 মিনিট রেখে দিতে হবে, যাতে গন্ধরাজ লেবুর পাতা আর গ্রেভি মিশে গিয়ে একটা আলাদা সুগন্ধ বেরোয়, মানে গন্ধরাজ লেবুর পাতার গন্ধটা পুরো গ্রেভির মধ্যে মিক্স হয়ে যায়। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। জাস্ট টেক্সচারটা দেখুন, একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল গন্ধরাজ চিকেন একদম রেডি। এইভাবে যদি একবার বানিয়ে খান বা খাওয়ান বাড়ির লোককে, আঙুল চেটে খাবে। ভীষণ ফেভারিট এই রেসিপিটা, অবশ্যই কিন্তু একবার বানানোর অনুরোধ রইল এই গরমে। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।